বড় ফুটবলার হয়ে একদিন মায়ের সব কষ্ট দূর করে দেব। এই আশায় মাত্র 10 বছর বয়সী আলী বাড়ি থেকে পালিয়েছিল শুধু ফুটবলার হবে বলে। তার পেটে ছিল ক্ষুধা, কিন্তু চোখে বিশ্বজয়ের স্বপ্ন। একটা ফুটবল কেনার টাকা জোটাতে পারছে না বলে ছেঁড়া কাপড় পেঁচিয়ে ফুটবল বানিয়ে খেলছে, কিন্তু সে স্বপ্ন দেখছে বিশ্বসেরা ফুটবলার হওয়ার। এটা কি নিতান্তই পাগলামি, নাকি অজপাড়া গ্রামের এই অবহেলিত ছোট্ট ছেলেটি একদিন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে? সেটাই জানতে চলেছেন আজকের এই কালজয়ী গল্প থেকে। 1994 সাল, ক্যামেরুনের প্রত্যন্ত এক গ্রাম, যেখানে পৃথিবীর আধুনিকতা একটুও পৌঁছায়নি। এখানকার মানুষেরা শহুরে জীবনযাত্রার কথা কল্পনাও করতে পারতো না। এই গ্রামেই থাকতো 10 বছর বয়সী ছোট্ট আলী। ভীষণ চঞ্চল আর বুদ্ধিমান ছেলেটা ছিল ভীষণ ফুটবল প্রেমী। ফুটবল খেলা ছিল তার ভীষণ প্রিয়, কিন্তু আলীর পুরো গ্রামে সামান্য একটা ফুটবল কেনার সামর্থ্য কারো ছিল না। তাহলে উপায় কি? তখন আলী আর তার বন্ধুরা পুরনো ছেঁড়া কাপড় পেঁচিয়ে একটা বল বানায়। এরপর সেই বল নিয়ে ধুলো মাঠে দৌড়ে বেড়ানোতেই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। তবে এখন অবধি এই ফুটবল খেলাটা আলীর নেশা হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎই একদিন আলী একটি পুরনো ম্যাগাজিন খুঁজে পায়, যেখানে পৃথিবীর বিখ্যাত কিছু ফুটবলারদের ছবি অনেক বড় করে ছাপানো হয়েছে। যা দেখে এই প্রথমবার আলী ফিল করতে পারে একজন ফুটবলারকে মানুষ কতটা ভালোবাসে ও কতটা সম্মান করে। সে বুঝে যায় সে যদি বিখ্যাত একজন ফুটবলার হতে পারে, তাহলে সে তার পরিবারের সকল কষ্ট দূর করতে পারবে। সেই দিনই আলী তার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলে। সে ঠিক করে যেভাবেই হোক সে একদিন অনেক বড় ফুটবলার হবে। এই বিশ্বাস নিয়ে সে ছুটে যায় গ্রামের একজন হুজুরের কাছে তাবিজ নিতে, যাতে তার সফলতা আসে। তখন হুজুরটি আলীকে বলে, আল্লাহর উপর বিশ্বাস রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাও, সাফল্য আসবেই। হুজুরের কথাই আলীর আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। সেই সাথে আলী বুঝতে পারে বড় ফুটবলার হতে হলে তাকে সত্যিকারের ফুটবল দিয়েই অনুশীলন করতে হবে। কিন্তু সে বাচ্চা একটা ছেলে, সে ফুটবল কেনার টাকা কোথায় পাবে? বাবা মায়ের কাছে যে আবদার করবে, কিন্তু তার বাবা মা দিনমজুরি করে যা টাকা পায় তা দিয়ে তো সংসারই চলে না, সেখানে ফুটবল কেনা তো বিলাসিতা। তখন আলী সিদ্ধান্ত নেয় এভাবে থেমে থাকলে হবে না, নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে। আলী প্ল্যান করে ফুটবল কেনার জন্য সে নিজেই কাজ করে টাকা জমাবে। আলীর গ্রামে কাঠ টানার কাজ পাওয়া যেত, কিন্তু সেটা তো বড়দের কাজ। প্রায় 70 কেজি কাঠের বোঝা নিয়ে 10 কিলোমিটার দূরের এক গ্রামে পৌঁছে দিতে হতো, যা আলীর মতো এটুকু বয়সী একটা ছেলের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু আলী তো মনের মাঝে স্বপ্ন বেঁধে ফেলেছে বড় ফুটবলার হওয়ার, আর আলীর অদম্য ইচ্ছার সামনে এই প্রতিকূলতা বাধা হতে পারে না। আলী তার ভাইকে সাথে নিয়ে কাঠ টানার এই কঠিন কাজে নেমে পড়ে। প্রচুর রোদের মধ্যে দুই ভাই মিলে 70 কেজি ওজনের কাঠ টেনে নিয়ে যেতে থাকে। দুজনেরই ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এই নতুন ফুটবল কিনতে পারার আনন্দ তাদের সব কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল। তো অনেক কষ্টে তারা সেই নির্দিষ্ট গ্রামে কাঠ পৌঁছে দিতে সক্ষম। বিনিময়ে বিক্রেতা তাদের হাতে সামান্য কিছু টাকা তুলে দেয়। টাকাটা হাতে পেয়ে এরা মহা খুশি। এরা ভাবতেছে এবার এই টাকা দিয়ে এরা একটা সত্যিকারের ফুটবল কিনতে পারবে। তাই এরা টাকাটা হাতে নিয়েই মহানন্দে গ্রামের বাজারের দিকে ছুটে যায়, জীবনে এই প্রথম একটা সত্যিকারের ফুটবল কেনার জন্য। কিন্তু দোকানে গিয়েই তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, কারণ তাদের কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে ফুটবল তো সম্ভবই না। বরং দোকানদার হিসাব করে জানায় যে সবচেয়ে কম দামি যে ফুটবলটা সেটা কিনতে গেলেও এদেরকে প্রায় আরো 522 দিন কাঠ টানার কাজ করতে হবে, তবে গিয়ে এরা একটা ফুটবল কিনতে পারবে। এই অসম্ভব হিসাব শুনে আলী হতাশ হলেও হাল ছাড়ার পাত্র সে ছিল না। কিন্তু তার এই যুদ্ধে তার ভাই তো এতদিন সাথ দিবে না। তাই এবার আলী একাই প্রতিদিন স্কুল থেকে মাথায় করে কাঠ বয়ে নিয়ে যেতে থাকে, যাতে এভাবে সে টাকা জমাতে জমাতে একদিন একটা ফুটবল কিনতে পারে। আলী এভাবেই মাত্র একটা ফুটবলের জন্য রোজ অদম্য পরিশ্রম করে যাচ্ছিল। তো একদিন আলী কাঠ নিয়ে যাওয়ার সময় এক দয়ালু মহিলার সাথে তার দেখা হয়। আলী বড় একজন ফুটবলার হবে বলে মাত্র একটা ফুটবল কেনার জন্য এতটা পরিশ্রম করতেছে, এটা শুনে মহিলার ভীষণ মায়া হয়। ও মহিলাটি তখন তার গাড়িতে থাকা একটা পুরনো ফুটবল আলীকে উপহার দেয়। আলী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, সে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। তার আকাশ ছোঁয়ার স্বপ্নটা যেন আজ তার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। কিন্তু আলীর এই খুশি ভাগ্যে সয় না। হঠাৎই আলীর মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। দায়িত্বশীল আলী তার জমানো সব টাকা মায়ের চিকিৎসার জন্য খরচ করতে শুরু করে। মায়ের জন্য ওষুধ আনতে সে গ্রামের হাসপাতালে যায় এবং সৌভাগ্যবশত সেখানে সেই দয়ালু মহিলার সাথে তার আবার দেখা হয়। মহিলাটি ছিল ওই হাসপাতালের নতুন ডাক্তার, নাম ক্যামেলি। আলীর মতো এমন ছোট্ট একটি ছেলের এমন দায়িত্ববোধ দেখে তিনি ভীষণ মুগ্ধ হন
হন এবং তার মায়ের চিকিৎসার জন্য সব ওষুধ দিয়ে দেন। কিছুদিন পর আলীর মা সুস্থ হয়ে উঠলে আলী ভীষণ আনন্দের সহিত তার বন্ধুদেরকে তার নতুন বলটি দেখায়। আনন্দে তারা বলটিকে সোনালি রং করে সেটির নাম দেয় দ্য গোল্ডেন বল। এরপর সবাই মিলে সেই গোল্ডেন বল নিয়ে মাঠে খেলতে নেমে পড়ে। এদিকে মাঠের পাশেই আলীর বাবা কামারশালায় কাজ করত। তিনি ছেলেকে পড়ালেখা বাদ দিয়ে এভাবে ফুটবল খেলতে দেখে প্রচন্ড রেগে যান। তিনি আলীকে বকতে বকতে এগিয়ে আসছিলেন। ঠিক তখনই আলীর মারা একটি শট এসে সোজা তার বাবার মুখে লাগে ও সে আঘাতে বেসামাল হয়ে গরম লোহার উপরে পড়ে যায়। আর সাথে সাথে আগুনের ফুলকি ছিটকে গিয়ে মুহূর্তের মধ্যে পাশের খড়ের গাদায় আগুন ধরে যায়। এক মুহূর্তের মধ্যে সবকিছু যেন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হলেও এই ভয়াবহ দুর্ঘটনার জন্য সবাই আলীকে দায়ী করতে থাকে। ভয় আর অপরাধ বোধে আলী তার গোল্ডেন বলটি হাতে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আসলে ক্ষুব্ধ গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত বাবার মুখোমুখি হওয়ার সাহস আলীর ছিল না। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে তাকে দূরে কোথাও চলে যেতেই হবে। তো ভাইয়ের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে আলী গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার লক্ষ্য ছিল শহর, যেখানে সে হয়তো তার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। পকেটে টাকা না থাকায় সে লুকিয়ে একটি মালবাহী ট্রাকে উঠে পড়ে এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সে শহরে এসে পৌঁছায়। শহরে পা দিয়েই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় আলী। একটি ফুটবল ম্যাচের বল ফেটে যাওয়ায় রেফারি আলীর গোল্ডেন বলটি দেখে তাকে মাঠে টেনে নিয়ে যায়। এর মাঝেই একজন খেলোয়াড় আহত হলে দলের প্রয়োজনে ছোট্ট আলীকে মাঠে নামিয়ে দেয়। বড় বড় খেলোয়াড়দের মাঝে আলী ছিল নিতান্তই এক শিশু, যা দেখে অনেকেই হাসাহাসি করতে থাকে। কিন্তু খেলা শুরু হতেই সবার ধারণা পাল্টে যায়। আলীর অবিশ্বাস্য গতি আর দক্ষতার কাছে কেউই টিকতে পারছে না। আলীর আত্মবিশ্বাস দেখে প্রতিপক্ষরা ঘাবড়ে যায়। খেলার শেষ মুহূর্তে আলী একাই 5 জন খেলোয়াড়ের বাধা টপকে এক অসাধারণ গোল করে তার দলকে জিতিয়ে দেয়। মাঠে থাকা সবাই তার এই পারফরমেন্সে হতবাক হয়ে যায়। তার এই বিজয় উল্লাস এক বিদেশি ক্যামেরাম্যানের চোখে পড়ে। সে পুরো ঘটনাটি ভিডিও করে নেয়। খেলা শেষে বলটি হারানোর ভয়ে আলী সেখান থেকে দৌড়ে পালায় এবং সৌভাগ্যক্রমে আবারও ডাক্তার ক্যামিলির সাথে তার দেখা হয়। ক্যামিলি আলীকে তার গ্রামে ফিরে যেতে বলে, কিন্তু আলী যেতে চায় না। সে তার সিদ্ধান্তে অটল থাকে। সে শহরে থেকেই তার স্বপ্ন পূরণ করতে চায়। কিন্তু শহরের জীবন তো আর সহজ নয়। পেটের ক্ষুধা মেটানোর জন্য কাজ খুঁজতে খুঁজতে সে এক ভয়ঙ্কর কারখানায় গরুর শিং পালিশ করার কাজ নেয়। কারখানার মালিকটা ভীষণ নির্দয়। প্রথম দিনেই কাজে দেরি হয়ে আলীকে সে না খেয়ে রাখে। ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট আলীর প্রায় জীবন যায় যায় অবস্থা। ঠিক তখনই ববু নামের একজন দয়ালু কর্মী আলীর এই অবস্থা দেখে লুকিয়ে আলীকে খাবার এনে দেয়। এই সামান্য সহানুভূতির ছোঁয়া আলীকে সেই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার নতুন শক্তি যোগায়। কাজের ফাঁকে ফুটবল অনুশীলন করতে গিয়ে আলী তার প্রিয় বলটি এক বদমেজাজি প্রতিবেশীর বাড়িতে হারিয়ে ফেলে। স্বপ্নের একমাত্র বলটা হারিয়ে আলী